الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن أفضلنا وأجملنا وأكملنا وسيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي علمه الله فأحسن تعليما وأدبه الله فأحسن تأديبا ثم بعثه الله إلى كافة الناس معلما اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى في مقام آخر إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال رسول الله صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله تعالى ثم اعتكف أزواجه من بعده
أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم يوسف گم گشت بازای ابکن عاگم مخور يوسف گم گشت بازای ابکن عاگم مخور کلبه احزا شود رود گلستاگم مخور ای دلر سیل بنا بنیاد ہستی برکند চতুরানো হাসতে কেষ্টি বাজে তুফা গম্মখুর আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে মুসলমানদের জন্য একটা অফার দিয়েছেন, যে অফারের নাম হচ্ছে রমজান মাস। দুনিয়াবি বিভিন্ন কাজকর্মের মধ্যে বিভিন্ন অফার থাকে, ব্যবসায়িক বিভিন্ন মৌসুম থাকে, দুনিয়াবি প্রত্যেকটা কাজের মধ্যে এক একটা অফার থাকে, বিভিন্ন সুযোগ সুবিধা থাকে, ডিসকাউন্ট থাকে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দা মুমিন বান্দাদের জন্য এই মাহে রমজান মাস একটা অফার দান করছেন। এবং মাহে রমজান এই অফারের মধ্যে আরেকটা অফার হলো লাইলাতুল কদর, যে লাইলাতুল কদর তালাশ করার জন্য সর্বোত্তম মাধ্যম হলো ইতিকাফ করা। অর্থাৎ পুরা রমজান মাস যে পরিমাণ দামি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ঘোষণা অনুযায়ী রমজান মাসের সর্বশেষ 10 দিন এর থেকেও বেশি দামি। সুবহানাল্লাহ। যেহেতু এখন রমজান মাসের শেষ 10 দিন চলতেছে, আমি রমজান মাসের সামান্য কিছু ফজিলত বর্ণনা করে এই ইতিকাফ সম্পর্কে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথম যে বিষয় সেটা হচ্ছে মাহে রমজান সম্পর্কে কোরআন হাদিসের ঘোষণা কি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি এই রমজান মাস দান করেছেন, এর ফজিলত কি, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে আদেশ দিয়েছেন রমজান মাসে, এই প্রসঙ্গে 5টা উদাহরণ বর্ণনা করব। 1 নম্বর উদাহরণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারায় 183 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দুনিয়ার মুসলমান ইমানদার বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রমজানের রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান রোজা শুধুমাত্র আমাদের জন্য না, আমাদের পূর্ববর্তী সমস্ত নবী সমস্ত উম্মতের উপর আল্লাহ তাআলা এই রমজানের রোজা ফরজ করেছেন। কি লাভ? রমজানের রোজা আমাদের প্রতি ফরজ করেছেন, এই ফরজ করার কারণে আমাদের কি লাভ হবে?
রোজা রাখলে আমাদের কি লাভ হবে, রোজার কারণে আমাদের উপকারটা কি হবে, আল্লাহ তাআলা এটাও আয়াতের শেষাংশ বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, মুত্তাকি হতে পারো। তাহলে তাকওয়া অবলম্বনের একমাত্র অন্যতম একটা মাধ্যম হলো কি অর্জন করা, কি রাখা, সিয়াম পালন করা। তাকওয়া অর্জনের অন্যতম একটা মাধ্যম হলো সিয়াম পালন করা। এই তাকওয়া সম্পর্কে কোরআনের মধ্যে বিভিন্ন রকমের আয়াত রয়েছে, বিভিন্ন প্রকারের। যেমন আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের একটি আয়াতের মধ্যে তাকওয়া সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদার বান্দারা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেই ভয় করলে আল্লাহ তাআলা খুশি হবেন, ভয় করার মতো ভয় করো। শুধুমাত্র আল্লাহকে ভয় করলে হবে না, যেই ভয় করলেই আল্লাহ সন্তুষ্টি হবে, যেই ভয় করলে আল্লাহর ভয় পরিপূর্ণ আদায় হবে, এরকম ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ব্যতীত তোমরা কবরে যেও না। তাহলে এক নম্বর দলিল গেল যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল বাকারায় 183 নম্বর আয়াতের মধ্যে বলেন যে তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে। কি কারণ, উপকার কি হবে, উপকার হবে এই রোজা পালন করার দ্বারা আমাদের ভিতরে তাকওয়া বাড়বে, তাকওয়া অবলম্বন করতে পারবো। 2 নম্বর উদাহরণ, আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, রমজান মাস এমন একটি মাস, উনজিলা ফীহিল কুরআনু, যেই মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। রমজান মাস দামি হওয়ার একমাত্র কারণ হলো এই রমজান মাসে রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আর কোরআন দামি হওয়ার কারণ হলো কোরআন আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কালাম আল্লাহ তাআলা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের নবী, সমস্ত আম্বিয়া কেরামের সরদার। যেই জিনিস যার সাথে থাকবে ওই জিনিসটা দামি হয়ে যায়, সুবহানাল্লাহ। যেমন একজন কবি বলে দিয়েছেন, সুহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সুহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, যে খারাপের সাথে থাকলে খারাপ হবে, ভালোর সঙ্গে থাকলে কি হবে, ভালো হবে। ঠিক যে জিনিস দামি ওই জিনিসের সঙ্গে যদি একটু কম দামি জিনিস মিলিত হয় তাহলে ওই কম দামি জিনিসটা দামি হয়ে যায়, সুবহানাল্লাহ। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিই, আমরা যে কোরআন তেলাওয়াত করার জন্য যে রিয়াল ব্যবহার করি, ওই রিয়ালটা কিসের, কাঠের হয় অথবা প্লাস্টিকের হয়, যেভাবেই হোক না কেন, কোরআন শরীফ রাখার আগে এটা দাম থাকে, বলেন না, কোনো দাম থাকে না। কারণ এটা একটা কাঠ, গাছের একটা কাঠ থেকে রিয়াল তৈরি করা হয়েছে। যখন এই রিয়ালের মধ্যে, টেবিলের মধ্যে আল্লাহর কোরআন রাখা হবে, তখন এই কোরআন দামি হওয়ার কারণে ওই কাঠ, ওই রিয়ালটা দামি হয়ে যায়, সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে রমজান মাস এমন একটি মাস, এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এই কারণে এই মাস এত দামি হয়েছে। উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি, মানুষের জন্য হেদায়েত। রমজান মাস কি, যে কোরআন উনজিলা ফীহিল কুরআন, যেই কোরআন রমজান মাসে নাজিল করা হয়েছে, ওই কোরআন হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত স্বরূপ। কারণ কোরআন মানুষকে পথ প্রদর্শন করে, কোরআন মানুষকে পথ দেখায়, সিরাতুল মুস্তাকিমের পথ কোরআন দেখায়। কোন পথে চললে আল্লাহ তাআলা বিধান অর্জন করতে পারবেন, কোন পথে চললে হারাম অর্জন করতে পারবেন, কোন পথে চললে হারাম বর্জন করতে পারবেন, কোন পথে চললে হালাল অন্বেষণ করতে পারবেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ফুঙ্কানো ভাবে সবগুলা বিধান দিয়ে দিয়েছেন। এই জন্য বলতে হুদাল লিন-নাস, যে মানুষের জন্য এই কোরআনটা কি, হেদায়েত স্বরূপ। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হেদায়েতের স্পষ্ট নিদর্শনাবলী, স্পষ্টকারী এবং পার্থক্যকারী।
যে কোরআনের আরেকটা হচ্ছে ফুরকান, যে ফুরকান দ্বারা কোরআন সত্য মিথ্যা, কাফের বেঈমান, মুসলমান কাফেরদের মধ্যে পার্থক্য করে দেয়। এই জন্য কোরআনকে বলা হয়েছে এখানে ওয়াল ফুরকান। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পাবে সেই জন্য এই মাসে রোজা রাখে। এইগুলো 2 নম্বর। 3 নম্বর উদাহরণ, ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ রিয়াজুস সালিহিনের 1075 নম্বর হাদিস, সহিহ বুখারীর 6 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 16 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর হাবিব বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো 5টি। 1 নম্বর ভিত্তি হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামের 5টা ভিত্তির মধ্যে 1 নম্বর ভিত্তি হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে সাক্ষী দেওয়া আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত অন্য কোনো ইলাহ নাই, আল্লাহ ব্যতীত আমাদের কোনো মাবুদ নাই, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। যদি কোনো ব্যক্তি এই কথা স্বীকার করে, মনে প্রাণে বিশ্বাস করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী তাহলে সে ব্যক্তি ইসলামের 5টা ভিত্তির মধ্যে একটা ভিত্তি অর্জন করে ফেলেছে। সুবহানাল্লাহ। 2 নম্বর ভিত্তি হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা। শুধুমাত্র নিজে নামাজ পড়লে হবে না, পরিবার পরিজন সবাইকে নামাজের জন্য উৎসাহিত করতে হবে, নামাজের জন্য বলতে হবে, নামাজের জন্য তাগিদ দিতে হবে, সন্তানদেরকে নামাজের জন্য বলতে হবে যে বাবা নামাজের জন্য আসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যদি কোনো সন্তান 7 বছর বয়সী হয় তাহলে তাকে নামাজের জন্য তোমরা আদেশ করো, যখন 10 বছর হবে তখন নামাজের জন্য প্রহার করো। কিন্তু আফসোসের বিষয় হলো আজকের যুব সমাজ, আজকের ছেলেপেলেদের অবস্থা হলো 20 বছর 30 বছর 25 বছর যুবক হয়ে যায়, কিন্তু নামাজের প্রতি কোনো তাওয়াক্কা নাই, নামাজে কোনো গুরুত্ব নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টা ভিত্তির মধ্যে 2 নম্বর জায়গা রাখছেন নামাজ কায়েম করা, যে নামাজের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কিয়ামতের ময়দানে নামাজের হিসাব আমাদের থেকে নেবেন। 2 নম্বর ভিত্তি হলো ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করবে, যে ব্যক্তি নামাজ কায়েম করবে সুন্দর মতেন, তাহলে সে ব্যক্তি ইসলামের 5টা ভিত্তির মধ্যে 2টা ভিত্তি সে অর্জন করে ফেলেছে। 3 নম্বর ভিত্তি হলো ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। যাকাত প্রদান করা, কোটি কোটি টাকা সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, অঢেল সম্পদের অধিকারী, টাকা পয়সা ধন দৌলত বাড়িঘরের কোনো অভাব নাই। এই যাকাত, এই সম্পদ আপনাকে কে দান করেছেন বলেন? বলেন না। এই টাকা ধন সম্পদ কে দান করেছেন? আল্লাহ তাআলা দান করেছেন। তাহলে আল্লাহ তাআলা এত ধন সম্পদ দান করেছেন, কিন্তু আল্লাহর রাস্তায় যাকাত দেওয়ার মতো আমাদের মান মানসিকতা নাই। আল্লাহ তাআলা এত ধন সম্পদ, কোটি কোটি টাকা, এত অঢেল সম্পদের অধিকারী আমাদেরকে বানিয়েছেন। এই সবগুলো কার? একমাত্র আল্লাহ তাআলা। এই আল্লাহ তাআলার এত ধন সম্পদ আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, কিন্তু আমরা আল্লাহর রাস্তায় যে যাকাতের মাল দিতে রাজি না। এই গেল ইসলামের 3টা ভিত্তি। 4 নম্বর ভিত্তি হলো ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি, হজ করা। যে হজের যে বিধিবিধান আল্লাহ তাআলা হজ করার জন্য ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা করো। যদি ওই পরিমাণ নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে হজ করা, এটা ইসলামের 5টা ভিত্তির মধ্যে 4 নম্বর ভিত্তি। 5 নম্বর ভিত্তি হলো ওয়াসওমি রমাদান, রমজান মাসের রোজা রাখা। রমজান মাসের কি রাখা?
রোজা রাখা। রমজান মাসে পুরাটা 30 দিন হোক 29 দিন হোক, পুরো রমজান মাস আল্লাহর হাবিবের ঘোষণা যে পুরো রমজান মাস রোজা রাখা। এখন যদি কেউ রমজান মাস রোজা না রাখে, মুসলিম দাবি করে, তাহলে তার মুসলমান দাবি এটা সঠিক হবে? কখনো সঠিক হবে না। কারণ তার ভিতরে ইসলামের 5টি ভিত্তির মধ্যে কয়েকটা ভিত্তি কোনো ঘাটতি রয়েছে, এই কারণে সেই পরিপূর্ণ ইসলামের কাতারে পড়বে না। এরপরে 4 নম্বর উদাহরণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জুমারের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুম লিল্লাযীনা আহসানু ফী হাযিহিদ দুনিয়া হাসানা। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। লিল্লাযীনা আহসানু ফী হাযিহিদ দুনিয়া হাসানা, এই দুনিয়ার মধ্যে যারা ভালো কাজ করবে তাদের জন্য রয়েছে উত্তম কল্যাণকর জিনিস। ও আরদুল্লাহি ওয়াসিআ, আর আল্লাহর জমিন প্রশস্ত। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিঃসন্দেহে ধৈর্যশীলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের আমলের প্রতিদান পরিপূর্ণ দিবেন কোন হিসাব ছাড়া। যারা ধৈর্য ধারণ করবে, সবর করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের প্রতিদান দিবেন বিনা হিসাবে, কোনো হিসাব নিবেন না। তাহলে দেখেন, এই যে আমরা রোজা রাখতেছি, ইতিকাফ করতেছি, লাইলাতুল কদর নামাজ পড়তেছি, এটা ধৈর্য জিনিস না? এটা কি সহজ বিষয়? এটা অনেক ধৈর্যের বিষয়। এই জন্য এই ধৈর্যদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ওই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর উদাহরণ, রিয়াজুস সালিহিন 73 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। রাসূল বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يخطب في حجة الوداع। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি, আবু উমামা বলতেছেন, ফাকালা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসে রোজা রাখো, ওয়াসাল্লু খামসাকুম, এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করো, ওয়া আদ্দু যাকাত আমওয়ালিকুম, এবং তোমরা তোমাদের সম্পদে যাকাত আদায় করো, ওয়া আতিউ উমারাআকুম, এবং তোমাদের শাসকদের অনুগত্য করো, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। এই গেল যে কোরআনের মধ্যে রমজান সম্পর্কে আল্লাহ হাদিসের মধ্যে যে সমস্ত বিষয় বলে দিয়েছেন। এরপরে এখন যে বিষয় চলতেছে আমাদের লাইলাতুল কদর, আমি কোরআন শরীফের যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল কদরের মধ্যে, এই লাইলাতুল কদর ফাইলে কি লাভ, পাওয়ার আগে আমাদেরকে বুঝতে হবে যে লাইলাতুল কদর জন্য রাসূল কি করতেন। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের 7 দশক ইতিকাফ করতেন, হাত্তা তাওয়াফাহুল্লাহু তাআলা, মৃত্যু পর্যন্ত তিনি ইতিকাফ করেছেন। সুম্মা তাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, এরপর আল্লাহর হাবিবের মৃত্যুর পরে তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন। আরেকটা হাদিসের মধ্যে পাওয়া যায়, মানে ইতিকাফ ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান, ফালাম্মা সফর, যখন রাসূল সফর করতেন, 1 বছর তিনি সফর করছেন, ওই বছর আল্লাহর হাবিব বলেন, ফালাম্মা কানাল আমুল্লাযী কুবিদা ফীহি, যেই বছর আল্লাহর হাবিবের মৃত্যু হয়েছে ওই বছর রাসূল ইয়াতাকিফু 20 আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। এই ইতিকাফ করার মধ্যে সর্বোত্তম যেটা আমাদের অর্জন করব সেটা হচ্ছে লাইলাতুল কদর। আর এই লাইলাতুল কদর পাইলে কি লাভ, আমি এই কথা বলি, আমার আলোচনা শেষ করতেছি। 1 নম্বর, আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে এই রাতে এই রমজান মাসে আল্লাহ তাআলা লাইলাতুল কদর নাযিল করেছেন। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল সম্পর্কে আপনি জানেন কি?
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদর 1000 মাস থেকে উত্তম। যদি কোনো ব্যক্তি এই রাতে 1 রাকাত নামাজ পড়ে, তাহলে 1000 মাস নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবে। বলুন সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই রাতে ফেরেশতা এবং রূহুল আমিন তারা আল্লাহর অনুমতি নিয়ে জমিনে প্রবেশ করে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ওই রাতে শান্তি আর শান্তি, এবং এই রাতটা বাকি থাকবে হাত্তা মাতলাইল ফজরি, ফজর উদিত হওয়া পর্যন্ত। তাহলে আমাদের ইতিকাফ যারা করতেছি, আমাদেরকে বুঝতে হবে লাইলাতুল কদরের যে রাতগুলো, হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রি তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো। এই বেজর রাতের মধ্যে আমাদের মোটামুটি 2 দিন শেষ হয়ে গেছে, আগামীকাল থেকে আরো 3 দিন বাকি আছে। ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা আমাদের নসিবে রাখে, তাহলে আমরা ইনশাআল্লাহ এই লাইলাতুল কদরের সওয়াব অর্জন করতে পারবো, এই লাইলাতুল কদরের ফজিলত আমরা অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান মাসের বিধানগুলা এবং বিশেষ করে লাইলাতুল কদর তালাশ করার জন্য, লাইলাতুল কদরের ফজিলত অর্জন করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।